হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা হচ্ছে ধর্মরাজ পুজোর পরের দিনের ভিডিও। এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল, যেহেতু মধ্যে ভোটের রেজাল্ট আর অনেক কিছু ছিল, তাই আপলোড করিনি। তো পরেই আপলোড করলাম। তো সেদিন হচ্ছে চড়ক, মানে সেই দিন ধর্মরাজ ঘোড়ায় করে গোটা গ্রামে ঘোরে। আর এই যারা মানত করে তারা তাদের অনেক শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গে ফোড়াফুড়ি করে। তো সেটাই দেখতে আমরা বেরিয়ে গেছিলাম। মামা বাড়ির সামনে দিয়েই সব যাওয়া আসা হয়। এই যে আমাদের ঘোষালদের ধর্মরাজ ঠাকুর তখন বেরিয়ে গেছিল রাস্তায় ঘুরতে। তারপরে আমরা সকলে মিলে দাঁড়িয়ে দেখছিলাম আমাদের বাড়ির সামনে। আর সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদটা অপূর্ব লাগছে দেখতে। খালি চোখে দেখতে বেশি ভালো লাগছিল, তাও আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। আর মধ্যে মধ্যে কালো কালো মেঘ আসছিল, তো খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা গেলাম মন্দিরের দিকে, আর গিয়ে তো আটকেই পড়েছিলাম। কি মারাত্মক ভিড় ছিল, তোমরা দেখো ভিডিওটা একবার। কত ভিড়, যাওয়া আসা করা পর্যন্ত অসুবিধা হচ্ছিল। তারপরে এই যে খুব সুন্দর গ্যাস বেলুনগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তারপরে এই পুচকি একটা বেলুন কিনেছিল। এই বছর প্রথম দেখলাম এরকম ময়ূরের পালকের সাথে ফোড়াফুড়ি করেছে, আর কি কষ্ট লাগছিল দেখতে, কতগুলো করে ফুলেছে। তারপর চলে এসেছিল বাউরিদের ধর্মরাজ ঠাকুর, তো সেটা ধর্মরাজ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিল, আমরা দেখে নিয়েছিলাম। তারপর ভিড়টা একটু খালি হতেই আমরা খেয়ে নিয়েছিলাম এই আইসক্রিমটা খেতে খুবই ভালো ছিল। তারপরে কয়েকটা দোকান বসেছিল, সেগুলোও ঘুরে নিচ্ছিলাম। এই যে এই কানের দোকানটায় বেশ ভালোই কানের ছিল। আর এই কানের দোকানটা প্রতি বছরই আসে, আর এখান থেকে আমরা একটা করে কানের কিনি, সেটা কিনে নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম আর কিছু ফটোও তুলে নিয়েছিলাম। তারপরে সব ধর্মরাজের ঘোড়া, ধর্মরাজ সবই ঢোকানো হচ্ছিল। আর এই যে ঘোড়াটা কিছুতেই মন্দিরের ভিতরে ঢুকতে চাইছিল না, তো সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।